বন্ধুরা, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বর্ষাকাল যেহেতু শুরু হয়ে যাচ্ছে, তাই বনায়ন শুরু করলাম। শুরুতেই 5টা মেহগনি গাছ আনছি আজকে সরকারি বন বিভাগের নার্সারি থেকে। 9 টাকা করে পিস নিচ্ছে। এই যে খামারের যে বেড়াটা, এখানে যে পায়ে চলার পথ আসছে, এই পথের এক পাশ দিয়ে লাগানো শুরু করলাম। ইতিমধ্যে 5টা গর্ত করে ফেলছি। এই যে গর্তগুলো এখানে এখন লাগিয়ে দিব। আস্তে আস্তে করে পুরা খামারের চারপাশেই এবার গাছ লাগানো শুরু করব। মাটি একদম নরম, একদম নরম মাটি। আলহামদুলিল্লাহ 5টা গাছই লাগাইলাম। আপনাদের দেখাই, এই যে গাছগুলো ছোট কিন্তু টেকসই, ছোট হইলেও টেকসই আছে, তাই আশা করি এগুলো বেঁচে যাবে। এই যে খামারের বেড়া বরাবর লাগাইছি, এখন আল্লাহ যদি বাঁচায়। যেহেতু মাটি নরম, ভেজা আবার, তাই গোড়ায় ঘাস দিয়ে দেবো যাতে বৃষ্টি হইলেও মাটি ধুয়ে না যায়। গাছ লাগানোর পর প্রত্যেকটা গাছের গোড়ায় ঘাস দিয়ে দিছি, যাতে অতিবৃষ্টি হলেও গাছের গোড়া থেকে মাটি ধুয়ে না যায়। এই যে ঘাস দিয়ে দিচ্ছি গোড়ায়, যাতে মাটিটা ধরে রাখে। 5টা দিয়ে শুরু করলাম, আরও 5টা গাছ হলে এই সারিটা পূর্ণ হতো। এভাবে করে এই পুরো খামারটাতে এই বর্ষার মধ্যে ইনশাল্লাহ গাছ দিয়ে ভরে ফেলবো। এইবার আর ফলের গাছ লাগাবো না, যেহেতু চোরের উৎপাত আছে, তাই এবার শুধু কাঠের গাছই লাগাবো। সকালে যে পাউলুনিয়া গাছগুলো লাগাইছিলাম, সেগুলোতে পানি দিতে হবে। পানি না দিলে বাঁচানো কঠিন। কিছু মরিচ গাছও লাগাইছিলাম, সেগুলোতেও পানি দিতে হবে, নাহলে এইসব গাছগাছালি বাঁচানো কঠিন হয়ে যাবে। তাই এখন পানি আনবো, এই পুকুর থেকে পানি আনি না, প্রত্যেকটা গাছের গোড়ায় দিব। ইতিমধ্যে পাউলুনিয়া গাছগুলো ঢলে গেছে, আশা করি একবার বৃষ্টি হলেই টিকে যাবে। তো আমি যেহেতু আজকে চলে যাব, তাই গাছের গোড়ায় পানি দিয়ে যাই, আবার কবে না কবে আসবো। আজকে যেসব গাছ লাগাইছিলাম প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিলাম, যদিও ঠাঠা রোদ, কিন্তু তারপরও প্রত্যেকটা গাছের গোড়ায় যেভাবে ভিজাই দিলাম, যাতে 2-1 দিন বৃষ্টি না হলেও গাছগুলো টিকে যায়। যদিও অলরেডি ঢলে পড়ছে, কিন্তু তারপরও আশা করি বৃষ্টি বাদলা হলে গাছগুলো টিকে যাবে। 15 দিন পর গতকালকে আসছিলাম, আর আজকেই চলে যাওয়ার সময় হয়েছে। এখন ফাইনালি চেক দিতেছি কোনো কাজ বাকি আছে কিনা। একটা জিনিস দেখাই, এটা হচ্ছে গাইনুরা গাছ, প্রচুর শাক হয়েছে। চাইলে এই শাকগুলো রান্না করে খাওয়া যায়, হালকা নোনতা নোনতা, কিন্তু খুবই পুষ্টিকর, আবার খেতেও সুস্বাদু। কিন্তু আমার সময় হলো না এগুলোকে হারভেস্ট করে। 3 বছর ধরে এই গোলমরিচ গাছটা পালতাছি, একবারও ফুলের দেখা পাই নাই। দেখা যাক আরো বড় হলে ফুল হবে ইনশাআল্লাহ। আমার এই বিচিত্র ধরনের গাছ আছে, অনেকে হয়তো বিশ্বাসই করবেন না। এই দেখেন হাড়জোড়া গাছ, কি সুন্দর হয়ে উঠছে লতার মতো। এটাও নাকি খাওয়া যায়, কিন্তু গলা চুলকায়, তাই আমি কখনো খাওয়ার চেষ্টা করে দেখি নাই। আমার ইচ্ছা যে এইগুলা সংরক্ষণ করে রাখা, মানুষকে দেওয়া, মানুষের প্রয়োজন মেটানো। তো যাই হোক, 2 দিন ধরে খামারে মোটামুটি অনেক সময় দিচ্ছি, এখন চলে যাওয়ার সময় হয়েছে। আবার আসলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।